নমস্কার, আমি সুজাতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে একটা নতুন রেসিপি করে দেখাবো। এছাড়া আমি মাংসের মতন রান্না করে দেখাবো। এই দেখুন এসবটা আমি এখন এসর কেটে নেবো, তার জন্য একটু তেল মাখিয়ে নিচ্ছি হাতে। বটিতেও মাখিয়ে নিচ্ছি, বটিতে লাগবে না তাহলে। এই দেখুন বীজ ছোট ছোট, বেশি বড় হয়নি, এটাই খেতে ভালো লাগবে। এই দেখুন কি কষ বেরোচ্ছে, একদম টাটকা। এই দেখুন এইভাবে আমি ছুলে নিচ্ছি। এই দেখুন এইভাবে আমি কেটে নিচ্ছি। প্রত্যেকটাই এইভাবে আমি কেটে নেব। এই দেখুন এই যে কেটে জলের মধ্যে ভিজিয়ে নিয়েছি, আর একটু হলুদ দিয়ে দেবো অল্প করে, তাহলে আরও যাতে কষটা বেরিয়ে যায় তার জন্য। এই উনুনে জাল ধরিয়ে দিয়েছি। এখন এই এসরগুলো আমি আবার সিদ্ধ বসিয়ে দেবো। এই দেখুন আলু এইভাবে কেটে নিয়েছি। শুকনো লঙ্কা, আদা আর রসুন এগুলো আমি বেটে নিচ্ছি। এই দেখুন এসর সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে দিচ্ছি। এই দেখুন গলে গেছে এসর, খুব সুন্দর গলেছে এসরগুলো। এই দেখুন কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি এসর ভেজে নিচ্ছি। হালকা লাল লাল করে আমি ভেজে নেব। এই দেখুন লাল করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। এই দেখুন এইভাবে আমি সবগুলো ভেজে নেব। এসর ভাজতে ভাজতে আমি লঙ্কা বেটে নিচ্ছি। এই দেখুন এসর ভাজা তেলের মধ্যে আবার তেল দিয়ে দিচ্ছি। তেলের ভিতরেই আমি আলু ভেজে নেব। এই দেখুন আলুও লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আলু ভাজা তেলের মধ্যে আবার তেল দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা, তেজপাতা আর কাঁচা জিরে আর দারচিনি আছে, ভেঙে দিয়ে দিচ্ছি। এই দেখুন লাল করে ভাজা হয়ে গেছে, এর ভিতরে আমি পেঁয়াজ দিয়ে ভেজে নেব। স্বাদ মতন আমি নুন দিয়ে দিচ্ছি। অল্প করে জল দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন। লঙ্কা বেটে নিয়েছি, যে যেমন খান, আমি একটু ঝাল বেশিই দেবো আজকে। কাঁচা জিরা বেটে আমি দিয়ে দিয়েছি। আদা বাটা দিয়ে দেবো, রসুন বাটা, টমাটো কুচি দিয়ে দেবো। উপর দিয়ে আর একটু তেল দিয়ে দেবো। ভালো করে আমি কষিয়ে নেব। এই দেখুন এই তেল দিয়ে আবার একটু কষিয়ে নিয়েছি, এখন আমি আলু আবার দিয়ে দেবো। আলু ভেজে নিয়েছিলাম, সেই আলুটা। এই দেখুন এর আলুর মধ্যে আবার আমি এসব ভাজা দিয়ে দিয়েছি। এবার আবার আমি কষিয়ে নেব। এই দেখুন আমি কষিয়ে নিয়েছি এসব দিয়ে। এখন আমি এই পোস্ত বাটা দিয়ে আরেকটু আবার কষিয়ে নেব। এই দেখুন আমি স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি। এই দেখুন মশলা দিয়ে তেল ছেড়ে গেছে, এখন আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দেবো। দেখুন এতটা জল দিয়ে দিয়েছি। এই দেখুন লবঙ্গ আছে, দারচিনি আছে, এলাচ আছে আর তেজপাতা ভেজে নিয়েছি। ধনে জিরে ভেজে নিয়েছি, এখন বেটে নিচ্ছি। এই দেখুন বাটা হয়ে গেছে আমার মশলা, কত সুন্দর করে বেটে নিয়েছি।
এই দেখুন বাটা মশলা দিয়ে দিচ্ছি। এই দেখুন আমার রান্না রেডি, আমি এখন নামিয়ে দিচ্ছি। উপর দিয়ে ঘি দিয়ে দিচ্ছি আমি। দেখুন রান্না রেডি, কেমন হয়েছে দেখুন, দেখতে পুরো একদম মাংসের মতনই লাগছে। তা আমি খেয়ে দেখাচ্ছি এখন। আমি এখন খেয়ে দেখাচ্ছি। খেতে খুব সুন্দর হয়েছে, আর দেখুন কি সুন্দর গলেও গেছে। খেতে খুব সুন্দর হয়েছে, আর এরকম করে আপনারা রান্না করে খাবেন। আর রেসিপিটা দেখে যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।